হ্যালো আদর, ভাইয়া তুমি টাকা পাঠাচ্ছো না কেন এখনো? দাও আমাকে দাও তুমি। এই এই আদর শোনো, আর একটা টাকাও তুমি পাবে না, কেমন? আর একটা টাকাও তুমি পাবে না, ঠিক আছে? অনেক টাকা পয়সা দেওয়া হয়েছে তোমার ভাইরে ঠকায়া, কথাবার্তা বললা, তুমি 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 টাকা নিছো, তুমি আর একটা টাকাও পাবে না। কথা বুঝতে পেরেছো? পরিষ্কার কথা। তুমি বাইরে গিয়ে উচ্ছৃঙ্খল, তুমি লাফাঙ্গা হয়ে গেছো। হ্যাঁ বাবা তুমি কিন্তু এখন অতিরিক্ত বলতেছো। অতিরিক্ত তুমি দেখছো কি? অতিরিক্ত আরো দেখবা তুমি, অতিরিক্ত আরো অতিরিক্ত দেখবা। হ্যাঁ তুমি তুমি আর বাইরে পড়াশোনা করতে হবে না, তুমি তুমি বাড়িতে চলে আসো, বাড়িতে চলে আসো। তোমাকে আমি বলছি যে গ্রামের এসব ফালতু জিনিস আমাকে ইনভলভ করবা না। নিজে তো সারা জীবন একটা জায়গায় পড়েছিলা, এখন আমারও সারা জীবন একটা জায়গায় আটকে রাখছে। তুমি একটা হিপোক্রিট। কি বললো শুনছো? আমি হিপোক্রেট? এই তুই কি বললি? আমি 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 হিপোক্রেট? তুমি একটা হিপোক্রিট, কিপটা তুমি একটা। এত টাকা নিয়ে কি করবা? হ্যাঁ কি করবা তুমি এত টাকা নিয়ে? হ্যাঁ কবরে নিয়ে যাবে এত টাকা? তুমি মরলে তো সব টাকা আমাদেরই হবে। যত সব। তো ফোনটা দিয়ে দেন তো আপনি। তুই এক্ষুনি বাড়ি চলে আসবে, আমি কোনো কথা শুনতে চাই না। ওটা বলো। তোর পাগল হয়ে গেছিস তুই? আপনার খেলা আছে? আব্বা আপনি, আব্বা আপনি শান্ত হন। আব্বা আপনি শান্ত হন। আমি শান্ত আছি। তুমি তুমি আমার কথা শোনো, তোমার যা বললাম তুমি সেটা এ করো। অনেক বাঁচানোর চেষ্টা করছো, বাঁচতেও না বাইরে, পেপার ঠাকাইতে পারবো না, ঠাকাইতে পারবো না বললাম। শান্ত শান্ত। ঠিক আছে বাপ, তুই আমার কথা শোন, আমার কথা শোন। আর না, আর না, অনেক হয়েছে, অনেক হয়েছে। যদি শোনাম বাঁচাইতে চাও, আর না, অনেক পড়াশোনা হয়েছে পাবে, আর না। কোনোদিন ভাবি নাই আমার ছোট ছেলেটা এইভাবে অধঃপতনে যাবে। এতে আপনার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি ওরা ঠিকভাবে মানুষ করতে পারিনি। আদর, তুমি যে বাড়িতে যাও না, বিষয়টা কি ঠিক হচ্ছে? কি হবে বাড়ি থেকে? কি হবে কি? তোমাদের এত সম্পত্তি এখন থেকে শুরু করতে হবে না দেখাশোনা? তোর বাড়িটি আমি বুঝি না। ভাইয়া আছে, ভাবলে ভাইয়াই সামলাবে। না না ঠিক আছে, ভাইয়া তো সামলাবেই, কিন্তু সামলাতে সামলাতে ভাইয়া যদি একদিন পার্মানেন্টলি সামলায় ফেলে, লোকের মুখে শুনি আর কি, সবাই বলা বলি করতেছে যে তোমার ভাই নাকি তোমার আব্বারে ফুসলায় সব বিষয় সম্পত্তি লিখে নেওয়ার একটা পায়তারা করতেছে। তুই যে কি বলিস, আমার তোর কথা একবারে মাথার উপর দিয়ে যাচ্ছে। রিনা, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলতে আসিস না প্লিজ। না বুঝলে কথা বলা যাবে না, এটা কোথায় লেখা আছে? আর বড় ভাইয়ের কাছে তো এরকম না, তাই না? চেহারা দেখি কি আর শয়তান চেনা যায়? নাই, আমার ভাইয়ের নামে উল্টাপাল্টা কথা বলবা না, বিশ্বাস করি না আমি এগুলা। বিশ্বাস তুমি নাই করতে পারো, আর আমারও টাকা পড়া নাই তোমাকে বিশ্বাস করানো। কিন্তু আমি তো শুনতেছি তোমার ভাইয়া নাকি বলে বেড়াচ্ছে তুমি বংশের নামে কলঙ্ক, তুমি নাকি বংশের মুখে চুনকালি দিছ। এগুলা তো অর্জন করা যায় না, বুঝছো? ঠিক আছে, নিজে টাকা ইনকাম করে এটা ঠিক আছে, কিন্তু তাই বলে ছোট ভাইরে এরকম কথা বলে তা ঠিক। আমি তোমার ভালো চাই ভাই, তাই আমি তোমার বলছি রিয়েক্ট করার মতো কিছু বলি নাই ব্রো। এত কথা বলার কি আছে? আদর, কি রে বাবা, এত সকালবেলা? কোন সমস্যা হয়েছে বাবা? ঝামেলা হয়েছে? হ্যাঁ তা ঝামেলা তো হয়েছেই। কি ঝামেলা হয়েছে বাবা? নতুন করে ঝামেলা তো তোমরাই বাজাইছো। আমরা আমরা কি ঝামেলা বাজাইছি বাবা? দেখো, বুঝাও না বুঝার ভান করো না। আমি জানতাম পৃথিবীতে মা সবার থেকে উপরে, মার কাছে সবাই সমান, কিন্তু এখন তো দেখছি তা না। আদর, এই তুই ফোন করে আসবি না, এভাবে কেউ চলে আসে? কেন ফোন দিয়ে আসলে কি হতো? আরে বাজার করে রাখতাম, বাসায় তো গরুর মাংস নাই, তোর তো আবার গরুর মাংস পছন্দ। ও, তোর তো আবার প্রিপারেশন নেওয়া লাগে, কি বলবি না বলবি, কারে কি বলস না বলস, তোর তো আবার মনে থাকে না। ই বললি বুঝি নাই তো। তুই যে ঢাকায় যেটা দেখছো সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওটা হাতি ঘোড়া বানানোর কিছু নাই। জনে জনে কয়ে বেড়াইতেছিস যে আমি নেশা করি, আমি এডিক্টেড, আমি মেনিয়া ঘুরে বেড়াই, আমি পার্টি করি। তোর একটা কথা পেটের মধ্যে রাখতে বলছিস, তুই ভাই হিসেবে সেটা পারলি না করতে। আদর তুই পাগল হয়ে গেছোস, তুই আমার ভাই, তুই খুন করে আসলো তো আমি বলবো না তুই খুন করে আসছোস, আমি এগুলো কেন বলতে যাবো? তো এগুলো মানুষ কেমনে জানলো? হ্যাঁ, এগুলো মানুষ কেমনে জানলো? এগুলো তো তুই ছাড়া আর কেউ জানার কথা না।
আদর চুপ থাকার একটা কথা পারিস না। ও আমার কথা খুব গায়ে লেগে যাইতেছে, হ্যাঁ খুব গায়ে লেগে যাইতেছে। সারাটা জীবন আমি তোর কথা শুনছি, আজকে তুই আমার কথা শুনবি। ভাই আর একটা কথা, এই রাখ তোর ভাই, কিসের ভাই তুই আমার? তোর আমি আপন ভাই ভাবতাম, তুই তো আমার আপন না, তুই তো আমার সৎ ভাই। সৎ ভাইয়ের থেকে আমি বেশি কিছু আর আশা করি না, কিচ্ছু আশা করি না আমি আর। এই এই কি বললি তুই? কি বললি? কি বললি তুই? তুই আমার সৎ ভাই, সৎ ভাই, সৎ ভাই তোর কিসে মনে হয় সৎ ভাই? হ্যাঁ? সৎ ভাই না হইলে তোমার বুঝলাই বসলাই তুমি সম্পত্তি সব নিচে নামাই লেখা আমার পাইতা না করে। এই আমার সব বোঝা গেছে বাবা, এই সব আমি আর কিছু বুঝতে পারি না। চলো সম্পদ, এই তোর আমি একটা সম্পত্তির কানা করিয়ে দিব না, তুই বাইরে। দিবা কেন? আমি তো তোমার রক্ত না, আমি তো কুত্তার রক্ত, তুই তোমার রক্ত। তুই হারাম জাদা, তুই বাইরে। মারো, তোমরা মারো, দেখো পুত্র মারো, মারো। হয়েছে থাম। আব্বা আব্বা চলে যাবো দেখি মা তোমার কখনো সৎ ভাবে নাই। মা তো মাই, আমি তো তাকে মা হিসেবেই চিনি। সেকেন্ডের জন্য সে আমার কোনদিন বলে নাই তুই মানে মা ডাকিস না, হয়তো রাখুন না। আমার আপনার দেখিও নাই। আদর যখন হইল তখন সবাই বলা শুরু করলো এইবার আর সৎমার ভালোবাসা পাবি না রে। কই কে বলবে সৎমা?